কি অবস্থা? শুভ, কেমন আছো? আচ্ছা, আমি যে বলছিলাম যে একটা অর্ডার শিট বানাবো, ঠিক আছে, প্লাস একটা মার্কেটিং শিটও বানাইছি। তো এখন এই শিটটা আমি কিভাবে তৈরি করছি, এই এই ইনফরমেশনটা তোমাকে জানাবো আর কি, ঠিক আছে? দেখো কেমন হয়েছে, জানাইও, ঠিক আছে? তো প্রথমত এই যে এখানে যেমন ধরো তোমার ডেট, ঠিক আছে, তারপর হইতেছে তোমার এই অর্ডার রিসিপ্ট টাইম। এখন এই যে অর্ডার রিসিপ্ট টাইম, যে মানে একটা কাস্টমার অর্ডার করলো, তো অর্ডার রিসিভ টাইমটা 12টা 29, ঠিক আছে? তো এখন আমি ইনভয়েস টাইম দিলাম, ধরো ইনভয়েসে আমি 4 মিনিটের মধ্যে দিলাম 12টা 33, ঠিক আছে? এখানে আমি 12টা, এই যে এখানে ক্লিক করে দেখেছে যে আমি এটা দিয়ে দিলাম 12:33, ঠিক আছে? 33 দিয়ে 12টা 33 দিলাম, দিয়া এখন এটা ডিউরেশন কত দেখাইতেছে? 4 মিনিট। বুঝতে পারছো? তো 4 মিনিট, এখানে ধরো আমি 4 মিনিট, যেহেতু আমি এখানে 4 দিয়ে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ, 4 মিনিট। তারপরে হইতেছে এখন এইখানে পেড টাইম, ধরো কাস্টমার পেড করলো আমার 12টা 36, ঠিক আছে? আর আমি অর্ডার কমপ্লিট করলাম 12টা 43-এর মধ্যে। টোটালি আমার এখানে অর্ডার কমপ্লিট 7 মিনিট। আর এখন ইনভয়েস টাইমটা যেহেতু আমার 4 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে দিতে পারছি, তাহলে আমার টোটাল অর্ডার অ্যামাউন্টের আমি 5% পাবো, ঠিক আছে? এইভাবে আছে। আবার আমি যদি 10 মিনিটের মধ্যে দিতে পারি, সেই ক্ষেত্রে আমার এটা 3% যাইব, ঠিক আছে? এই যে এখানে দেখো অর্ডার কমিশন আছে, বুঝতে পারছো? এই যে, তো এখান থেকে আমি, দেখো আমি এই যে এখানে যে সূত্রটা দিয়ে রাখছি, আচ্ছা, এই যে এখানে দেখো যে টোটাল ইউএসডি ধরো এই অর্ডারটা ছিল $75, আর যে সময় অর্ডার করছে এই অর্ডারে মানে প্রতি ডলারের দাম ছিল তোমার 22 টাকা, 122 টাকা। তো 122 টাকা, তারপর এই দুইটা গুণ হইয়া তোমার এই টোটাল অ্যামাউন্টটা আসছে। এখন ধরো আমি এখানে এই ইনভয়েস ডেলিভারি দিলাম আমি নিজেই, সাপোজ, ঠিক আছে? ইনভয়েস ডেলিভারি দেওয়ার সাথে সাথে এখানে দেখো পার ইনভয়েস বিডিটি আমার 250 টাকা যোগ হয়ে গেছে। বুঝতে পারছো? তো এখন তো এখন আবার হইতেছে কি, যেমন এখানে সার্ভিস যদি অন্য কেউ দেয় তাহলে আমি এখানে জিরো লিখে দেবো। বুঝতে পারছো? তাহলে আর আমার এখানে কি হইব না, পার সার্ভিস অ্যাড হইব না। আর যদি আমি নিজেই সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে আমি তোমার এটা সার্ভিস 1 দিয়ে দিলাম। বুঝতে পারছো? 1 দিলে আমার প্রতি সার্ভিস প্রতি 50 টাকা। মামা যেটা বলছিল, তাহলে আমার পার অর্ডারে আমার 300 টাকা আমি পাইলাম, ঠিক আছে? এখানে এখন এই যে অর্ডার কমিশনটা, এখানে যদি আমার 4 মিনিট হয় সেই ক্ষেত্রে আমি এটা 5%। আর হচ্ছে এইখানে যদি আমার ধরো এটা আমি যদি ধরো 10 মিনিটের মধ্যে দিয়ে থাকি, যেমন ধরো সাপোজ 12টা কত 29 না, ধরো কত দিতে পারি, 12টা 37, 37, 12টা 37, তার মানে কি আমার এখানে দাঁড়ায় এটা 8 মিনিট। তাহলে আমরা এখানে যদি 8 দিই, এখানে দেওয়ার সাথে সাথে এই যে তোমার ইনভয়েস সেন্ড টাইম, সেন্ড ইন মিনিট, হ্যাঁ, এটা এখানে দেওয়ার সাথে সাথেই আমার এই যে এইখানে পার অর্ডার কমিশনটা চেঞ্জ হয়ে যাবে, 3%-এ পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে দেখো আমি সাথে সাথে 8 মিনিট দিলাম। এখন এটা এই যে দেখো অর্ডার কমিশনটা কিন্তু কইমা 3%, মানে এই যে টোটাল অ্যামাউন্ট অনুসারে 3% এখানে চলে আসছে। বুঝতে পারছো? তো এখন এখানে এখন এখানে যদি ধরো সাপোজ এইটা যদি আবার বাড়ে, এটাও বাড়ে, যেমন ধরো আমার 15 মিনিট অথবা 20 মিনিট, ঠিক আছে, 11 মিনিট থেকে 20 মিনিটের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আমার এটা অর্ডার কমিশন জিরো হয়ে যাবে। তো এরপরে আছে কি, এখানে যেমন ধরো এই যে আমি 20 দিলাম, সাপোজ এখানে 20, ঠিক আছে? তার মানে কি পার অর্ডার কমিশন তখনও জিরো। এখন আমি আরেকটা জিনিস দেখো, এখন আমি যদি এখন এখানে কিন্তু আমার টোটাল এই যে আমার এই টোটাল অ্যামাউন্ট কি আছে, 300 টাকা প্রতি অর্ডারে। এখন প্রতি অর্ডার রিসিভ অ্যামাউন্ট, এখন দেখো আমি যখন এটা 21 মিনিট দিব, এখন আমার একটা কথা ছিল যে আমি যদি 20 মিনিট ওভার করি একটা কাজের জন্য, সেই অর্ডারটা আমি আর পাবো না। বুঝতে পারছো? তো এখান থেকে ধরো আমি এটা 21 মিনিট, সাপোজ 21 মিনিট দিলাম, হ্যাঁ? তখন দেখো এই যে আমার এখানে
টোটাল অ্যামাউন্ট প্রথম কত ছিল আমার, যেমন ধরো 20 মিনিট দিলাম, প্রথম আমার কত ছিল, এই যে 1600 1667 টাকা। হ্যাঁ, এখন আমি আবার কি করলাম, এটা তোমার এই 21 মিনিট দিলাম, তার মানে 21 মিনিট দেওয়ার কারণে দেখবা যে রিসিভ অ্যামাউন্টটা আছে না, এই যে এখানে টোটাল অ্যামাউন্টটা, এই যে রিসিভ অ্যামাউন্ট মানে এখানে রিসিভ অ্যামাউন্ট যাওয়ার পরে এখানের সাথে যোগ হইব, বুঝছো? তো এখানে যখন আমি 21 মিনিট দিব, রিসিভ অ্যামাউন্টের জায়গায় তোমার জিরো এসে পড়বো, কারণ কি আমি এটা 20 মিনিট ওভার করছি। ঠিক আছে, এখন দেখো এখানে জিরো, এখানেও তোমার এটা কমে গেছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট। হ্যাঁ, এটি হচ্ছে মানে মান্থলি টোটাল ব্যালেন্সটা। ক্লিয়ার, বুঝতে পারছো? তো এখানে এইভাবে করা আছে। তারপরে হচ্ছে তোমার, তারপরে হচ্ছে এই যেটা আছে, যেমন ধরো ডেইলি অর্ডার। এখন ধরো ডেইলি অর্ডার আমার কয়টা, একটা। হ্যাঁ, এখানে এখানে যতটা আমি কাউন্ট দিব, ঠিক আছে, এই যে মানে এখানে টোটাল কমপ্লিট অর্ডার। হ্যাঁ, কমপ্লিট অর্ডার আমি যতটা কাউন্ট দিব, এখানে কিন্তু আমার এই যে মান্থলি অর্ডারটা ততটা আপ হইব। ঠিক আছে, এখন এইখানেই কি সূত্র দিয়ে রাখছিলাম আমি, যে তোমার মানে মামা যেটা বলছিল যে আমরা যদি 50টা অর্ডার কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের 5,000 টাকা বোনাস, আর যদি 100টা অর্ডার কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমার 10,000 টাকা বোনাস। এখন ধরো সাপোজ পুরো মাসে আমি এই 49টা অর্ডার কমপ্লিট করলাম, সাপোজ। ঠিক আছে, 49টা না, সরি, এখানে 49টা আর নিচে ধরো আরো দুইটা বা তিনটা আছে, টোটাল মিললা নিচে তিনটা আছে। হ্যাঁ, তো টোটাল মিললে আমার টোটাল অর্ডার কয়টা হইলো, 52টা। তাইলে আমি এই যে 50 হাফ হওয়ার কারণে কত হয়েছে আমার, এই যে 5,000 টাকা বোনাস হয়ে গেছে। এখন ধরো যে তোমার নিচে তিনটা আছে, আমি এখানে ধরো 45 দিলাম, তাহলে কিন্তু আমার এই যে এখানে টোটাল অর্ডারটা 48-এর মানে 50-এর নিচে থাকো, তাহলে আমার কি অর্ডার বোনাস, অর্ডার বোনাস, হ্যাঁ, জিরো। তাহলে আমার এই বোনাসটা যোগ হইব না, বুঝতে পারছো? এখন ধরো সাপোজ এখানে ধরো আমি 75 অর্ডার দিলাম, তখনও কিন্তু আমার দেখো এই যে 5,000 টাকা। ঠিক আছে, আবার 99 দিলাম, তখন 99 দিলাম, তখন 10,000 টাকা না। হ্যাঁ, 99 দিলাম, এই যে এখানে কারণ যে নিচে তিনটা অর্ডার আছে, 99 দেওয়ার কারণে এখানে আমার টোটাল অর্ডার দাঁড়াইছে 102। ঠিক আছে, এখন আমি যদি এখানে ধরো 95 দেই, সাপোজ এই যে 98, ঠিক আছে, দেখছো? আবার ধরো 96 দিলাম, টোটাল অর্ডার 99। এখন 99 পর্যন্ত আমার কত থাকবো, 5,000 বোনাস, বুঝতে পারছো? এখন এরপরে যখন আমি ধরো যে মানে 97টা অর্ডার মানে 97 আর নিচে তিনটা টোটাল 100 অর্ডার হইলো, তখন আমার কত হইলো, 10,000 টাকা বোনাস হইলো। ঠিক আছে, এরপরে ধরো আমি যত বাড়াই, ঠিক আছে, তো আমার এখানে 10,000 টাকা। তো এইভাবে আমি করে রাখছি। তো এখানে এখন দেখো এই যে 10,000 টাকা কিন্তু যোগ হয়ে গেছে এটার সাথে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে মানে অর্ডার বোনাসটা, বুঝতে পারছো? অর্ডার বোনাসটা এটার সাথে টোটালি যোগ হয়ে যাব, মান্থলি অর্ডার বোনাস, বুঝতে পারছো? আর এটা যেহেতু আমার ওই যে 20 মিনিট ওভার হয়েছে, তার মানে আমার এই অর্ডারটা কাউন্ট হয় না। এখন ধরো আমি যদি আবার এটা 8 মিনিটে নিয়ে আসি, সাপোজ যেটা আছে এটাতে নিয়ে আসি, তখন আমার সাথে আবার কমিশনও যোগ হইতেছে 3%, প্লাস আমার অর্ডার অ্যামাউন্টও যোগ হইতেছে, এই যে রিসিভ অর্ডার রিসিভ অ্যামাউন্ট। ঠিক আছে, টোটালি যোগ হয়ে গেল। এই ছিল মনে করো আমাদের এই মানে স্যালারি শিটের সূত্র দিয়ে করা। কেমন লাগছে জানাইও। এরপরে আমি যেটা বানাইছিলাম ওই যে মার্কেটিং এর যে শিটটা, ঠিক আছে, এই যে এই পাশে আছে মার্কেটিং এর শিটটা। তো এটা কিভাবে বানাইছি দেখো, প্রথমে ডেট দিছি, টাইম দিছি, যে কয়টা বাজে আমি মানে কোন দিন কয়টা বাজে করতেছি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে লিঙ্কডইনের, ঠিক আছে, লিঙ্কডইনের এটা হচ্ছে তোমার ডেইলি অর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মান্থলি টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, এই পর্যন্ত কয়টা অর্ডার লিঙ্কডইনে করলাম, আর এই পর্যন্ত এই যে এখানেও সেম ভাবে করা, এই মিডিয়ামেরটাও সেম ভাবে করা। তো এখন এখানে যখন আমরা ধরো এখানে 1 দিলাম, সাপোজ এখানে
এখন আবার টোটাল ব্যালেন্স আছে ধরো, টোটাল ব্যালেন্স আছে কত, যেমন ধরো এই 820 টাকা, ঠিক আছে। এখন সাপোজ আমি এখানে একটা অর্ডার কাউন্ট করলাম, ঠিক আছে, কাউন্ট করার সাথে সাথে কিন্তু আমার 80 টাকা বাইরে গেছে, ঠিক আছে। আবার দেখো আমি জিরো দিলাম, এখন আমার কত আছে, মানে লিঙ্কডইনের টোটাল অর্ডার ইনকাম আছে কত আমার, 720 টাকা। তো আমি এখন যখন আমি একটা অ্যাপ করলাম, তাহলে আমার এখানে এই যে 80 টাকা বাইরে গেল, বুঝতে পারছো? 80 টাকা বেড়ে গেল, এখানেও আমার ব্যালেন্স 80 টাকা বেড়ে গেল। আবার মিডিয়ামে যখন আমি একটা অর্ডার কাউন্ট করলাম, তখন আমার অটোমেটিকলি 20 টাকা বাড়লো, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন এই যে পার হেড দেখছো, এই যে এখানে এইগুলা দিয়ে আমি সূত্র করে রাখছি আর কি। তো টোটাল আমার মিডিয়ামে 6টা অর্ডার, তো 120 টাকা। টোটাল আমার লিঙ্কডইনে 10টা অর্ডার, তার মানে কি 800 টাকা। এখন আমি যেহেতু এটা ফলস অর্ডার, আমি কেটে দিলাম। তো এইভাবে আমার সূত্র করা আর কি, বুঝতে পারছো? এটা আমি আমার নিজের হিসাব নিকাশ রাখার জন্য আমি এটা করছি। কেমন লাগলো জানাইও, ঠিক আছে। তো এখানে আমি সূত্রগুলো যেভাবে দিয়ে রাখছি, ঠিক আছে। টোটাল টোটাল পেবল অ্যামাউন্ট বলতে তোমার এই যে যেমন এখানে যে টোটাল ব্যালেন্সটা আছে, যেমন মিডিয়ামে টোটাল কয় টাকা পাইছি, আর লিঙ্কডইনে টোটাল কয় কয় টাকা আমার হইতেছে, টোটাল আমারটা এখানে যোগ হয়ে গেল। আর এর পাশেরটা কি ছিল আমার, ধরো স্যালারি শিটেরটা, স্যালারি শিটেরটা তো বুঝছো, যা বুঝাইলাম, ঠিক আছে। এখন এই কেমন লাগলো আমার শিটটা, একদম টোটালি, মানে পরবর্তী তার হিসাব করা লাগবে না, একদম কমপ্লিট একটা শিট, বুঝতে পারছো? এই আর কি। আর এখানে, ও আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এইখানে যে এটার সাথে আমি আমার ইয়ারলি একটা লিঙ্ক আপ করে রাখছি, যে তোমার এই যে জানুয়ারি মাসে কত টাকা ইনকাম, ফেব্রুয়ারি মাসে কত টাকার ইনকাম হইতেছে, হ্যাঁ, এটা দিয়ে রাখছি। তো এখানে বেশি দেওয়ার কারণ হইতেছে তোমার ওই যে এখানে যে আমি একটু আগে যে তোমার এই যে অর্ডার বোনাসটা অ্যাড করছি, ঠিক আছে। তো অর্ডার বোনাসটা যদি আমরা এখানে ধরো সাপোজ এই যে এখানে যে ফলস অর্ডার গুলো আছে এটা আমি কাইটা দিই, এগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই যে আমি এগুলা ফলস গুলা কাইটা দিলাম, ফলস গুলা কাইটা দিলাম, ফলস গুলা কাটতে গেলে তোমার এই যে এগুলা কাটতে হবে, ঠিক আছে। ওই যেগুলা যেই ক্যালকুলেশন যেই ঘরটা আছে এইটার মধ্যে কখনো হাত দিবা না, যেগুলা দিয়া তোমার মানে ক্যালকুলেশন হইতেছে ওই ঘরগুলা দিয়ে, যেমন এই দুইটার এই দুইটার ক্যালকুলেশন হইতেছে, মানে এখানে যে টাইমটা এটা ক্যালকুলেশন হইতেছে এইটা দিয়া, আর এই দুইটার ক্যালকুলেশন এগুলা এগুলা খালি রাখতে পারবে, ঠিক আছে। এগুলা কাটলে আবার তোমার এই যে ইয়াগুলা চলে যাবে, বুঝছো? তো ওই ইয়াতে, ঠিক আছে। তো এইভাবে এইভাবে এগুলাও ঠিক সেম ভাবে করা, বুঝতে পারছেন? বুঝতে পারছো? তো তোমার এই যে এগুলো সেম, যে 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 ক্যালকুলেশনের যে ঘরটা এগুলো তুমি কাটতে পারো না, এগুলো কিন্তু তোমার কাটলে তোমার ওই যে দেখে সে ক্যালকুলেশনটা মিসিং করবো। তো তুমি এই যে এগুলা কাটতে পারো, এগুলা এগুলা রিমুভ করতে পারো, এগুলা রিমুভ হইলে তোমার আর মানে এগুলা, তারপর এইটা, হ্যাঁ, এগুলা তোমার কাটলে সমস্যা হবে না। আর অর্ডার দেখে গেছে যদি মামা চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ করতে পারবো, কমাইলে কমাইলে, বাড়াইলে বাড়াইলে। তারপরে এখানে 20, ঠিক আছে। তারপরে আবার ওই যে কিছু নাই, তো এখানে দেখো আমি যে মান্থলি শীটটার পরে যে ইয়ারলি একটা শীট বানাইছিলাম লিঙ্ক দিয়া, তো এখানে আমার কত আছে এখন, 1367 টাকা, হ্যাঁ। ফেব্রুয়ারি মাসে 1367 টাকা, মানে আমি যে অর্ডার গুলা দিছি আর কি, আমার ইচ্ছা মতো করে আমি সাজাইছি মানে তৈরি করার জন্য। তো ওই হিসাব করে আমার এখানে আবার ইয়ারলি ইয়ারলি যেটা আছে দেখো অটোমেটিকলি এখানে আমার অ্যাড হয়ে গেছে। দেখো এই যে ফেব্রুয়ারি মাসেরটা, জানুয়ারি মাসেরটা, ফেব্রুয়ারি মাসেরটা অ্যাড হয়ে গেছে। এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? এই আর কি।